যে মানুষ দুই জায়গায় মিথ্যা কথা বলে, এক লোভে দুই ভয়ে। কারণ যে না এক দুই বিয়ান খাবো তো তারপরে মাংস হিসেবে বিক্রি করে দেবো, ক্রেতারও অনেক দোষ থাকে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, এর আগে আমি ব্যাপারীদের নিয়ে একটা কথা বলছিলাম এবং ক্যামেরাম্যানদের নিয়ে একটা কথা বলছিলাম এই জার্সি সম্পর্কে। আসলে মার্কেটে যে গরুটার ডিমান্ড বেশি থাকে সেই গরুটার দাম বেশি থাকে এবং সব কিছুই কিন্তু এরকমই সিস্টেম, যে পণ্যটার ডিমান্ড বেশি সেই পণ্যটার দাম বেশি। তো আজকে একটু কথা বলতে চাই যে যারা ক্রেতা কী কারণে নিজের দোষে প্রতারিত হয়। যে মানুষ দুই জায়গায় মিথ্যা কথা বলে, এক লোভে দুই ভয়ে। যে লোভ করে যে অল্প টাকায় বেশি দুধের গাভী নিব, এই কারণে কিন্তু অনেক সময় প্রতারিত হয়। একটা দুই দাঁতের বকনা গাভীন গরু আর একটা দাঁত ছাড়া বা 8 দাঁতের একটা গাভী গরু, দুধ যদিও কম হয় বকনার, তারপরেও বকনার দাম তার থেকে অনেক গুণ বেশি থাকে। তো এইটা আসলে আমরা অনেকে বুঝতে চাই না। আর জার্সি তো সাধারণত একটু ছোট সাইজের হয়, যে কারণে বয়সটা অনেকটাই বোঝা যায় না। তারপরে আসলে মানুষকে 4 দাঁতের গরু অনেক সময় না বোঝার কারণে কিন্তু, যে 4 বিয়ানের গরু অনেক সময় না বোঝার কারণে কিন্তু 1 বিয়ানের বা 2 বিয়ানের বলে চালা দেওয়া হয়। আর এটা লোভে পড়ে কিন্তু আমরা অনেক সময় কিনে নিই। তাই দামের যে বিষয়টা, যে জিনিসটা ভালো, 2 দাঁত দেখবেন, বকনা কেনার চেষ্টা করবেন সবসময়। কারণ বকনাতে একটা মানুষ কখনোই জানে না যে তার পেট থেকে বাচ্চা হওয়ার পরে দুধটুকু কেমন হবে, তার পেট থেকে বের হওয়ার পরে জরায়ু প্রলাপসের সমস্যা, জরায়ু বের হবে কিনা, এই বাট কাটনা আছে কিনা, এই সমস্যাগুলো কিন্তু বকনাতে হয় না, বা এটা বা বাচ্চা দেওয়ার পরে কিন্তু বোঝা যায়। তো যে গাভীগুলো বিক্রি হয়, এই গাভীগুলো আসলে অনেক কী কারণে একটা ভালো গরু মানুষ বিক্রি করবে বলেন? তো এই যে গাভীগুলো, এই গাভী কেনা কিন্তু একটু রিস্ক, কিন্তু বকনা কেনা কিন্তু তার থেকে সবচাইতে বেশি। দাম বেশি হলেও কিন্তু বকনা কিনে যদি আপনি লালন পালন করতে পারেন বা প্রথম বিয়ানের গাভী যদি কিনতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরুর যে একটা ভবিষ্যৎ, খামারের যে একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কিন্তু অনেক সুন্দর হবে। আর যদি আপনি মনে করেন যে না এক দুই বিয়ান খাবো তো তারপরে মাংস হিসেবে বিক্রি করে দেবো, সেই ক্ষেত্রে আপনার হিসাব আলাদা। তো এই জন্য আসলে আমরা যে ভুলগুলো করি, যে অনেক সময় যে আমার এই যে জার্সি, এইটা এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বারবার ইচ্ছা প্রকাশ করতেছিল যে নেওয়ার জন্য। তো একটা সময় আমি বাধ্য হয়ে তাকে বলছিলাম যে ঠিক আছে আপনার বাবাকে বলেন আসুক, এসে দেখে যাক। কিন্তু তারা আসলে আসছে, দেখছে, সব কিছু কথা ফাইনাল করছে। আমি এই জন্য বায়নাও নেই নাই, যে আমি বলছি যে আপনি বাড়িতে যান, ভাবে চিনতে তারপর আমাকে বলেন। কিন্তু তারা বলছে যে না, তারা কনফার্ম। তো যে কারণে আসলে পরবর্তীতে আর তারা নেয় নাই, বলছে যে না আসলে আমাদের জায়গায় সমস্যা, অনেক অসুবিধা। তো আমি বলছি যে ভাই দরকার নাই, আমি তো আপনাদেরকে সময় দিয়েছিলাম, আমার যেহেতু পালের গরু আমি বিক্রি করতেও চাইছিলাম না, কিন্তু আপনাদের জোড়াজোড়িতে বিক্রি করতে হয়েছে, মানে বলছিলাম আর কি। তো পরবর্তীতে দেখলাম যে না, তারা আসলে নিবে না। তো সেই ক্ষেত্রে মনে হলো যে না, শুধু বিক্রেতার দোষ থাকে না, একটা গরু বিক্রি ক্রয়ের পিছনে কিন্তু বিক্রেতার দোষ থাকে না, শুধু ক্রেতারও অনেক দোষ থাকে। এই জন্য আপনারা ভালো জিনিস চেনেন, ভালো দাম দিয়ে ভালো জিনিস কেনেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Alla beginning with a samba.